আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা হচ্ছে পর্ব 11 নিয়ে। তো এই পর্বে আমরা আলোচনা করব বিশেষ কিছু বিক্রিয়া নিয়ে। বিশেষ বিক্রিয়া যেমন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর কথা হচ্ছে এই বিক্রিয়াটার নাম বিশেষ কেন হলো বলো তো? বিশেষ বলার কারণটা হচ্ছে এই বিক্রিয়াগুলা এই যে তুমি রেডক্স বা নন রেডক্স মানে জারণ বিজারণ এই ধরনের বিক্রিয়ার মধ্যেও ফেলতে পারবে না, আবার জারণ বিজারণ নয় এই ধরনের বিক্রিয়ার মধ্যেও ফেলতে পারবে, মানে এদের ক্যারেক্টারিস্টিক্স বা এদের বৈশিষ্ট্য একটু আলাদাই, একদমই আলাদা। ঠিক আছে, তো এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি হচ্ছে বিশেষ বিক্রিয়া। তো এক নম্বর বিশেষ বিক্রিয়ার নামটা হচ্ছে, দেখো তো লিখে রেখেছি, আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো? আদ্র বিশ্লেষণ বা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। তো এইটাকে আমরা বলতে পারি হাইড্রোলাইসিসও, তাই না? তাহলে হাইড্রোলাইসিস জিনিসটা কি একটু ভালো মতো খেয়াল করে দেখো, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে কোনো একটা যৌগের সাথে কি বলতো পানি অ্যাড হবে, পানি অ্যাড হওয়ার পর সেই পানিটা বিক্রিয়া করে পানিটা ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি বলতো, এই যে H+ এবং OH- এই দুইটা আয়নে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর দুইটা নতুন নতুন যৌগ গঠন করবে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি বলতো পানি বিশ্লেষণ বিক্রিয়া বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। মানে সোজা একটা কথা মনে রাখবা, আদ্র বিশ্লেষণ মানেই হচ্ছে পানি, পানি বিশ্লেষণ। তাহলে পানিটাকে বিশ্লেষিত হবে। পানি বিশ্লেষিত হওয়া মানে কি? মানে পানিটাকে ভেঙে যাওয়া। তো পানিটাকে ভেঙে ফেলা মানে হচ্ছে দুইটা অংশ পাবো, হাইড্রোজেন প্লাস আর OH-। তার মানে এই দুইটা অংশ এই ক্ষেত্রে দুইটার সাথে এসে যোগ হবে। মানে এটা হচ্ছে পজিটিভ এর নেগেটিভ, কারণ এই পজিটিভটা এই নেগেটিভের সাথে যাবে আর এই নেগেটিভ এই পজিটিভের সাথে যাবে, দিয়ে নতুন একটা যৌগ তৈরি করবে, তাই তো? অর্থাৎ যে বিক্রিয়ায় পানিটা ভেঙে যাচ্ছে, পানি একদম বিশ্লেষিত হয়ে যাচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে আমি বলবো হচ্ছে আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় পানিটা ভাঙছে না, পানিটা স্ফটিক আকারে মানে ওইরকম অণু আকারে থেকে যাচ্ছে, তাকে আমি বলছি হচ্ছে কি বলতো পানি যোজন বিক্রিয়া। কিরকম একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে কপার সালফেটের সাথে তুমি পানি বিক্রিয়া দিয়েছো, কয় অণু দিয়েছো? 5 অণু। তাহলে এই জায়গাতে ওই কপার সালফেট থেকেই গেছে, আবার যে 5 অণু পানিও থেকে গেছে, মানে এই জায়গাতে 5 অণু পানি যেমনে দিয়েছিলা ওইভাবেই থেকে যাবে। এখানে 7 অণু পানি দিছো, এখানে 7 অণুই থেকে যাবে, এখানে 7 অণু পানি দিছো, 7 অণুই থেকে যাবে। নতুন করে একটা যৌগ গঠন হচ্ছে ঠিক আছে, কিন্তু এই জায়গাতে স্ফটিক আকারে থাকছে, মানে এই যে পানিটা বিশ্লেষিত হচ্ছে না, পানিটা ভেঙে যাচ্ছে না। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমি কি বলছি? পানি যোজন বিক্রিয়া, তাই তো? তাহলে পানি যোজন বিক্রিয়াটা কি? যে আয়নিক যৌগসমূহ কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। আর এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি বলতো? এই ধরনের বিক্রিয়া বলছি পানি যোজন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়া কি বলছি আমরা? পানি যোজন বিক্রিয়া। তারপরে আমি মনে হয় বোঝাতে পেরেছি, যে বিক্রিয়ায় পানিটা বিশ্লেষিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এখানে দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এখানে দেখো কি হয়েছে, এই যে হাইড্রোজেন প্লাস হয়েছে এবং OH এই যে মাইনাস। তাহলে এই OH- এই যে অ্যালুমিনিয়ামের সাথে আসছে এবং হাইড্রোজেন প্লাসটা চলে গেছে এই ক্লোরিনের সাথে, মানে এটার মাইনাসের সাথে। ঠিক আছে না? তাহলে এই জায়গাতে দেখো পানির দুইটা অংশ, এই যে OH এখানে আসছে আর হাইড্রোজেন প্লাসটা এখানে গেছে, তাহলে পানিটা ভেঙে গেছে, বিশ্লেষিত হয়েছে। আর পানিটা যে বিক্রিয়ায় বিশ্লেষিত হয় তাকে আমরা বলছি হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় পানিটা বিশ্লেষিত হচ্ছে না, পুরো পানিটা স্ফটিক আকারে থেকে যাচ্ছে, মানে একটা বক্স আকারে, একটা মনে করো কি বলবো এটাকে, প্যাকেট আকারে থেকে যাচ্ছে, এইখানে দেখো প্যাকেট আকারে থেকে যাচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে আমি বলবো হচ্ছে পানি যোজন বিক্রিয়া। কথাটা কি বোঝাতে পেরেছি? ওকে। এই জায়গাতে আর একটু মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটু খেয়াল করে দেখো। আচ্ছা, একটু খুবই ঘিজিমিজি লাগছে, একটু মুছে দিই এটা। ওকে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইডটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সলিড, এবং এখানে আর কি আছে? পানি। এবং এই জায়গাতে যেটা উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু কি সলিড। তাহলে এই যে সলিড মানে কি, এইটা কি দ্রবীভূত হবে না? তাহলে দ্রবীভূত যদি না হয়, তাহলে ওই যেই যৌগটা আমি পাইলাম, তাহলে এই যৌগটা নিচে তলানি আকারে থেকে যাবে না? যদি তলানি আকারে থেকে যায় তাহলে কি, তাকে কি বলো বলো? অধঃক্ষেপণ বিক্রিয়া। মানে এর আগের ক্লাস মানে 10 নম্বর পর্বে আমরা কি শিখছি বলো তো? অধঃক্ষেপণ বিক্রিয়া নিয়ে শিখছি না? তাহলে এই অধঃক্ষেপণ বিক্রিয়াতে কি বলেছিলাম? যদি দুইটা যৌগ বিক্রিয়া করছে, করার পর একটা দ্রবীভূত যদি না হয় ওই তরলের সাথে, তলানি আকারে থেকে যায়, তাহলে তাকে আমরা কি বলতে পারি বলো তো? অধঃক্ষেপণ বিক্রিয়া।
তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া, যেই বিক্রিয়া একাধারে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া, আবার ওই বিক্রিয়াকে তুমি বলতে পারছো কি বলতো, অধঃক্ষেপণ বিক্রিয়া। কিন্তু এই উপরে যে বিক্রিয়াটা লেখা ছিল, ওই বিক্রিয়াটা কিন্তু অধঃক্ষেপণ বিক্রিয়া নয়, কারণ ওইটা তলেন আকারে নিচে পড়ে থাকবে না, কিন্তু ওই বিক্রিয়াতে পানিটা ভেঙে গিয়েছিল, বিশ্লেষিত হয়েছিল, তাই ওইটা পানি বিশ্লেষণ। আর এই ক্ষেত্রে পানিটা তো বিশ্লেষিত হয়েছে ভালো কথা, কিন্তু যেই যৌগটা উৎপন্ন করেছে ওই যৌগটা কিন্তু কি তলেন আকারে নিচে পড়ে থাকবে। এই কারণে এটা অধঃক্ষেপণ বিক্রিয়া, আবার পানি যোজন বিক্রিয়া, সরি পানি বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, আর এই বিক্রিয়া কি বলছে আমি বলো তো, পানি যোজন। মানে এই বিক্রিয়া জাস্ট পানিটা অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, তাই এই ধরনের বিক্রিয়াকে আমি কি বলবো বলো তো, পানি যোজন বিক্রিয়া। ঠিক আছে? মানে এই যে এই পানিটা এখানে থেকে গেছে, থেকে গেছে, থেকে গেছে। তাহলে আশা করছি পানি বিশ্লেষণ বিক্রিয়া কি আর পানি যোজন বিক্রিয়া কি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ব্যাপার যদি বুঝতে তুমি না পারো, তাহলে একটু এই ভিডিওর নিচে একটু কমেন্ট করো যে তোমার কি ধরনের প্রবলেম হচ্ছে বা তুমি কি বুঝতে পারছো না, তাহলে সেটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।